তোমাকে জানিয়ে দিলাম ও প্রিয়তমা, আমার আকাশ নীলে তুমি যে নীলিমা, আমার আকাশ নীলে তুমি যে নীলিমা, তোমাকে জানিয়ে দিলাম ও প্রিয়তমা। তো ভিউয়ার্স, আপনারা এতক্ষণ এই গানটি শুনলেন। তো এখন আমরা এই গানটিকে ব্রেকডাউন করব, দেখব যে গানটি কিভাবে আমি রিমেক করেছি। তো প্রথমে যেটা করেছি সেটা হচ্ছে, প্রথমে বলে নিই, এই গানটার টেম্পো হচ্ছে 87 আর এটার স্কেল হচ্ছে এ মাইনর। তো আমাদের কর্ড প্রোগ্রেশনটা অনেকটা হয়েছে আপনার এমন। কথা রাখা ছিল এটা হচ্ছে এ মেজর, যত কথা রাখা ছিল। আচ্ছা, এটা এভাবে শুরু হয়েছে। প্রথমে আমাদের এটা হয়েছে যত কথা রাখা ছিল এই বুকে জমা, তারপরে হয়েছে আবার জি মেজর, এফ মেজর এবং এ মাইনর। তো আমাদের এই ফুল কর্ড প্রোগ্রেশনটা যদি আমরা এভাবে প্লে করি একসাথে, এটা অনেকটা এমন শোনায়। প্রথমে আমরা গিটার দিয়ে শুরু করছি। যত কথা রাখা ছিল এই বুকে জমা, যত কথা রাখা ছিল এই বুকে জমা। ওকে, দেন আমাদের একটা পিয়ানো প্লে হয়, পিয়ানোটা সাউন্ড অনেকটা এমন। যত কথা রাখা ছিল এই বুকে জমা, যত কথা রাখা ছিল এই। তারপরে আমাদের একটা ইলেকট্রিক গিটার আছে। যত কথা রাখা ছিল এই বুকে জমা, যত কথা রাখা ছিল এই বুকে জমা, তোমাকে জানিয়ে দিলাম ও প্রিয়তমা, তোমাকে জানিয়ে দিলাম ও প্রিয়তমা। দেন আসে আমাদের সেকেন্ড পিয়ানো। যত কথা ছিল এই বুকে জমা, যত কথা রাখা ছিল এই বুকে জমা, তোমাকে জানিয়ে দিলাম ও প্রিয়তমা। ওকে, তাহলে আমাদের মোট জিনিস এখানে যেটা হচ্ছে দুইটা পিয়ানো ইউজ হয়েছে। পিয়ানো দুইটা একসাথে প্লে করলে এমন শোনায়। এগুলো হচ্ছে গানের বেস, অর্থাৎ গানের ভিত্তি। এই বেস বলতে সেই বেস বোঝাচ্ছি না, এটা ভিত্তি। মানে এগুলোর মধ্য দিয়ে আমরা গানটার প্রোগ্রেশনটাকে সামনে এগিয়ে নিয়ে যাব। দেন আমাদের সাপোর্টিং রোল হিসাবে থাকবে আমাদের গিটার এবং আমাদের দুইটা গিটার, একটা অ্যাকুস্টিক গিটারের স্টার্মিং এবং একটা ইলেকট্রিক গিটার। ছিল এই বুকে জমা, তোমাকে জানিয়ে দিলাম ও প্রিয়তমা। ওকে, তো আমাদের গানের মেইন প্রোগ্রেশনে যে এই চারটা জিনিস গানটাকে সামনে নিয়ে যায়, বেস হিসাবে কাজ করে। দেন আমাদের গানের যে কোরাস পার্ট আছে, অর্থাৎ এই পার্টটা, আমার আকাশ নীলে এইখানে এসে কি কি ইন্ট্রোডিউস হয় আমরা সেটা দেখব নতুন করে। এখানে আমাদের একটা গিটার স্টার্মিং ইন্ট্রোডিউস হয়, যেটা ফুল স্টার্মিং, অর্থাৎ এমন। যত কথা রাখা ছিল এই বুকে জমা, যত কথা রাখা ছিল এই বুকে জমা, তোমাকে জানিয়ে দিলাম ও প্রিয়তমা। দেন আমাদের বেস লাইনটা চলে আসে। বেস লাইনটা শোনাই দিচ্ছি আপনাদের। আমাদের একটা প্লাগ ইন্ট্রোডিউস হয় এখানে। আর এখানে প্যাড ইউজ করিনি, এর বদলে আমি স্ট্রিং ইউজ করেছি।
ওকে, আমরা ফুল এই অংশটা শুনি কোনো প্রকার ভোকাল ছাড়াই। তোমাকে জানিয়ে দিলাম প্রিয়তমা, ও প্রিয়তমা, ও প্রিয়তমা। ওকে, আমাদের মেইন প্রোগ্রেশন যেহেতু শেষ হয়ে গেল, এখন আমরা দেখতে পারি আমাদের রিদম সেকশনে কি আছে। আমাদের রিদম সেকশনটা এখানে খুব ইন্টারেস্টিং বলছি এই কারণে যে এখানে আমাদের মেইন পারকিউশন হিসেবে এই জিনিসটা চলতে থাকে। এগুলো ডিফারেন্ট টাইপের পারকিউশন আমি স্যাম্পল থেকে নিয়ে এখানে অ্যাড করেছি। দেন আমাদের মেইন রিদম অর্থাৎ বিট, এখানে আমাদের একটি কিক, একটা স্ন্যার, দুইটা স্ন্যার, একটা ডিস্টর্টেড স্ন্যার, একটা হচ্ছে ক্লিন স্ন্যার। দেন আমাদের সেই পারকিউশনটাকে আমরা যদি সাথে অ্যাড করিয়ে দিই তাহলে জিনিসটার মধ্যে একটা সুন্দর ভ্যারিয়েশন চলে আসে। সাথে আমাদের একটা হাই হ্যাটের লুপস আছে। দেন একটা হিপ হপ ড্রামসের লুপস আছে, যেটা মূলত ব্যাকগ্রাউন্ডে খুব সাটল একটা সাউন্ড করবে, যেটা মেইন রিদমকে ফিল করবে, অর্থাৎ এটা ফিলার হিসাবে আপনার কাজ করবে। তুমি জেনে নিবা, তোমাকে জানিয়ে দিলাম ও প্রিয়তমা, তোমাকে জানিয়ে দিলাম ও প্রিয়তমা, ও প্রিয়তমা, ও প্রিয়তমা, ও প্রিয়তমা, ও প্রিয়তমা। যত কথা রাখা ছিল এই বুকে জমা, যত